আপনারা দীর্ঘদিন থেকেই কর্মসূচির জন্য বলছেন, দীর্ঘদিন থেকেই আপনারা কর্মসূচি চাচ্ছেন, কিন্তু কর্মসূচি সরকারি চাকরিজীবী হিসেবে বর্তমান সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে আপনারা কতটুকু রাস্তায় দাঁড়াতে পারবেন সেটা আপনারা নিজেরাই জানেন। সুতরাং অবাঞ্ছিত কোনো প্রশ্ন না করাটাই বেটার। আমরা আমাদের নিজেদের চাকরি বাঁচিয়ে, চাকরি না থাকলে পে স্কেল কীভাবে হবে বলেন? আপনার যদি চাকরি না থাকে, আপনি যদি সাসপেন্ড হয়ে যান বা বহিষ্কার হয়ে যান বা গ্রেপ্তার হন, তখন আপনার পরিবারকে চালাবে। তো সুতরাং আমরা যাই করব সেটা আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন, গণতান্ত্রিক পদ্ধতি সবটা মেনেই আমাদেরকে আন্দোলন কর্মসূচি চালাতে হবে। আপনারা জানেন যে গত এক সপ্তাহ থেকে আমাদের এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমরা যে জাতীয় পত্রিকায় আমাদের নিউজগুলি প্রচার হচ্ছে, আমরা প্রথমত প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য আবেদন দিয়েছি, সেই জিনিসগুলি প্রচার হয়েছে। তারপরে আমরা মিডিয়াতে গিয়ে একটা সাক্ষাৎকার দিয়েছি, টকশো করেছি, সেটা প্রচার হয়েছে। তারপরে গতকালকে আবার আমরা কর্মসূচি নিয়ে আসতেছি, সেগুলিও সব জাতীয় মাধ্যমে প্রচার করেছেন। এবং আজকে আমরা যে কর্মসূচি সরাসরি ঘোষণা করেছি যে সামনে যেহেতু বাজেট, মে মাসের 15 তারিখের মধ্যেই আসলে বাজেটের ম্যাক্সিমাম বন্টন হয়ে যাবে, যতটুকু আমরা জানি। সংসদে জাস্ট এটা উপস্থাপন। তো আমরা এই এপ্রিল মাসটাই যদি আমরা সক্রিয়ভাবে আমাদের দাবির কথাগুলি আমরা জানান দিতে না পারি, তাহলে আসলে আর কিছুই হবে না। তো আমরা যারা এখন যে কর্মসূচিটা দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় 64টি জেলা থেকে স্মারকলিপি, এটা কিন্তু বিশাল একটা কাজ হবে। যদি 64টা জেলা থেকে, প্রতিটা জেলা থেকে আগামী 5 এপ্রিল থেকে 9 এপ্রিলের মধ্যে যদি প্রতিটা জেলা থেকে এই স্মারকলিপিটা প্রদান করা হয়, তাহলে এটা কিন্তু প্রশাসনের টনক নেড়ে যাবে। আপনারা এটাকে ছোটোখাটো বা সিম্পল জিনিস হিসাবে ভাবলে ভুল করবেন। এটা মোটেই ছোটোখাটো বা সিম্পল বিষয় নয়। প্রতিটি জেলা থেকে, এবং আপনারা যদি কেউ মনে করেন যে না আপনারা উপজেলা থেকেও দিবেন, তাহলে উপজেলাগুলোতেও আপনারা ইউনোর মাধ্যমে আপনারা ডিসির কাছে পাঠাবেন। প্রতিটা উপজেলা থেকেও যদি আপনারা দিতে চান, তাও আপনারা দিতে পারবেন, কোনো বাধা নেই। উপজেলা থেকে দিতে হলে ইউনোর মাধ্যমে আপনারা ডিসির কাছে পাঠাবেন, ডিসি সেটা ফরওয়ার্ড করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। কিন্তু বরাবর থাকবে ইউনোর মাধ্যমে যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে আপনাদের মাধ্যম লিখতে হবে যে ইউনোকে মাধ্যম হিসেবে লিখতে হবে, এবং সেটা ডিসির কাছে পাঠাবেন। ডিসি আবার সেটাকে ফরওয়ার্ড করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। এখন এই কার্যক্রমটাকে যদি আপনারা হেলাই করে সময় নষ্ট করেন, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ আর উপরের দিকে আগানো যাবে না। আমরা চাই প্রতিটা জেলা থেকে, প্রতিটা উপজেলা থেকে আপনারা এই স্মারকলিপি দিতে পারেন। উপজেলা থেকে যদি নাও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু যারা জেলায় আছেন এবং প্রতিটা ডিসি অফিসে যারা কর্মরত আছেন, বিশেষ করে প্রতিটি জেলার বা জেলা শহরে যারা আছেন, তারা সবাই আপনারা ডিসি অফিসের মাধ্যমে আমরা যে স্মারকলিপিটা আমাদের পেজে দিয়েছি, সেই স্মারকলিপিটাই হুবহু আপনারা টাইপ করবেন। সব কিছু এক থাকবে, শুধু মাধ্যমের জায়গায়, জেলা প্রশাসকের জায়গায় আমরা লিখেছি জেলা প্রশাসক ঢাকা, আপনারা সেখানে জেলা প্রশাসকের জায়গায় আপনারা শুধু আপনাদের জেলার নাম লিখবেন, আর নিচে আমরা সাইন করেছি ওখানে আপনারা সাইন করবেন। ডিফারেন্স শুধু এতটুকুই। আমরা এই যে স্মারকলিপিটা, এই যে স্মারকলিপিটা আমরা তৈরি করেছি, এই স্মারকলিপিটার এখানে লেখা আছে মাধ্যম। আপনারা দেখবেন আমরা পেজে দিয়েছি, এখানে লেখা আছে মাধ্যম। এই মাধ্যমের জায়গায় জেলা প্রশাসক ঢাকা, আপনারা ঢাকা না লিখে আপনারা ময়মনসিংহ, কুমিল্লা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পাবনা, কিশোরগঞ্জ, যে জেলায় আছে সেই জেলা থেকে সেই জেলার আপনারা নাম লিখবেন। আর নিচে আমরা যেখানে সাইন করেছি সেই সাইনের জায়গায় আপনারা সাইন করবেন। উপজেলাতে কেউ দিতে বলেন টিওনোর মারফতে, উপজেলা থেকেও যদি কেউ দিতে পারেন, আপনারা উপজেলা ওই টিওনোর মাধ্যমে বা ইওনোর মাধ্যমে আপনারা ডিসির কাছে আপনাদেরকে তাহলে পাঠাতে হবে। এটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যেহেতু জেলার কথা বলেছি, এখন আপনারা চাইলে উপজেলা থেকেও আপনারা দিতে পারবেন, এখানে কোনো বাধা নিষেধ নাই। কেউ যদি উপজেলা থেকে দিতে চান সেটা আপনারা দিতে পারবেন। আমরা এই সময় এখন আপাতত রাস্তায় কোনো প্রোগ্রাম আপাতত আমাদের চিন্তায় নাই। তারপরে যদি সামনে এরকমের কোনো পরিকল্পনা হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তবে যখন যেটা দেয়া হয়, এখন যে কর্মসূচিটা আমরা দিয়েছি, দয়া করে এটা আপনারা পালন করুন, পরেরটা পরে।
আমরা এখন যেটা দিয়েছি যে 5 তারিখ থেকে 9 এপ্রিল পর্যন্ত প্রতিটি জেলা থেকে ডিসি অফিসের মাধ্যমে আপনারা স্মারকলিপি প্রদান করবেন। আর 10 এপ্রিল থেকে জেলা, উপজেলা, বিভাগীয় শহর যেখানেই আপনারা পারেন প্রতিনিধি সমাবেশ বা আলোচনা সভার আয়োজন করুন। আপনারা আলোচনা সভার আয়োজন করবেন। সেই আলোচনা সভার মাধ্যমে আপনারা আমাদের এই দাবির কথাগুলি আমরা প্রচার করবেন এবং এগুলি যথাযথভাবে এগুলি প্রশাসনের টনক নড়বে। আপনারা এই কাজগুলি করুন, স্টেপ বাই স্টেপ এই কাজগুলি করুন। নিজ নিজ অফিসে 1 ঘন্টা করে মানববন্ধনের ডাক দেন। আরে ভাই, সবকিছুই করা যাবে। একসাথে সব খাইতে গেলে তো ঝামেলা হবে। একসাথে যদি সবকিছু খাইতে যান তাহলে ঝামেলা হবে। আমাদের পরামর্শ দেওয়ার মানুষ বেশি, আমরা যেটা বলি সেটা আপনারা পালন করেন, সেটা আপনারা স্বতঃস্ফূর্তভাবে পালন করেন, তাহলে দেখবেন যে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেছে। আমরা সবাই যে কথাটা বলছি, আপনারা 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সব জেলায় তো আর একসাথে দিতে পারবে না। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, মানে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা এর মধ্যে যে যেখানে আছেন প্রতিটা জেলায় আমরা যেন একটা জেলায়ও মিস না যায়। আমি ওয়ার্ড ফাইলটা আমি আমার পেজে প্রকাশ করব। ওয়ার্ড ফাইলটা আমার পেজে আমরা প্রকাশ করে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের মতো করে এটাকে আপনারা নিজেরা কাজ করে নিতে পারবেন। ওয়ার্ড ফাইলটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ওয়ার্ড ফাইল আমরা দিয়ে দিব, কালকের মধ্যে ওয়ার্ড ফাইল দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। অথবা আমরা যেটা লিখেছি হুবহু এটা আপনারা সাদা কাগজে লিখেও আপনারা এটা দিতে পারবেন। আমাদের যে নাম দেয়া আছে এইভাবে আপনারা সেটা টাইপ করে দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমাদের লেখা আছে অধিকার, কল্যাণ এবং একতা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, বাংলাদেশ গভর্নমেন্ট অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ঠিক আছে? এই যেখানে আমাদের প্যাডটা যেভাবে লেখা আছে, ঠিক এই প্যাডটা এভাবেই থাকবে। আপনারা উপরে শুধু এতটুকুই লিখবেন, এই যে অস্থায়ী কার্যালয় এখানে যেটা, এইটা আপনারা লিখবেন না। এই অস্থায়ী কার্যালয় রেলয় কর এইটা আপনারা লিখবেন না। আপনারা শুধু এই ইংলিশটা পর্যন্ত লিখবেন, সংগঠনের নাম লিখবেন। লিখে এখানে স্মারক নং বা যা আছে এগুলি আপনারা যা দেন, স্মারক নংটা যা দেবেন, এই অ্যাড্রেস যেখানে যা আছে এগুলি হুবহুব লিখবেন। এগুলি হুবহুব লেখার পরে এখানে এই যে মাধ্যম, এই মাধ্যম জেলা প্রশাসক আমরা লিখছি ঢাকা। আপনারা যে জেলায় আছেন সেই জেলার নাম লিখবেন। আর এখানে এই যে শেষে এসে আমরা সাইন করছি, এখানে ধন্যবাদ আনতে আমরা এখানে সাইন করছি, এখানে আপনারা আপনাদের নাম লিখবেন। আপনারা 2 জনে বা 2-3 জনে আপনারা সাইন করে আপনাদের নাম লিখে আপনারা এটা প্রচার করবেন, জমা দিবেন এইভাবে। এটা হলো একটা সিম্পল জিনিস, এটা না বোঝার কিছু নেই। এখানে কতটুকু লেখা বলেন? এটা দেখে এটা আমার পেজে দেওয়া আছে, এটা দেখে আপনারা কি টাইপ করতে পারবেন না? কম্পিউটারে নিয়ে আপনারা ডাউনলোড করে, আমার পেজ থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা কম্পিউটারে টাইপ করে নেবেন। এটা এমন কোনো কঠিন কাজ না। ঠিক আমাদের লেখাগুলি, আমরা বলতেছি এখানে যে লেখা আছে সেই লেখাগুলি আপনারা হুবহু লিখবেন, অথবা আপনাদের মতো করেও আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমরা যে লিখছি এটাই যে দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা লিখছি, এটা একটা নমুনা, এটা দেখে আপনারা আপনাদের মতো করে সাজিয়েও আপনারা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যারা এখন লাইভে আছেন, আগে তো লাইভে আসলে অনেক লোক হতো, এখন মিডিয়া কি এই ফেসবুক চালানো কি সবাই ছেড়ে দিয়েছেন? আমার মনে হয় আপনারা সবাই ফেসবুক মিডিয়া ছেড়ে দিয়েছেন। মনে মনে কলা খাইলে হবে না, বাস্তবে কলা খাইতে হবে। ঘুমাইয়া স্বপ্ন দেখলে হবে না, বাস্তবে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। সবাই যদি হাল ছেড়ে দেন তাহলে তার হবে না। বাংলাদেশের সবাই যখন ঘুমায় তখন আমরা জেগে আছি। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে শহর পর্যন্ত যখন সবাই ঘুমিয়ে আছেন আপনারা, তখনও আমরা জেগে আছি। আজকে আপনারা দেখেছেন যে সংসদে কুমিল্লার এমপি হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু আমাদের এই পে স্কেলের দাবির ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি সামনে যে বাজেট অধিবেশন আছে তখন কিন্তু অনেকেই এই প্রশ্নগুলি করবেন, বাউফলের শফিকুল ইসলাম মাসুদ আছেন, তিনি করবেন। জামায়াতের আমির আছে, তিনি করবেন। তারপরে ভিপি নূর আছে, জুনায়েদ সাকি আছে, এবং সরকার দলের তারাও আমাদের এই প্রশ্নগুলি তুলে ধরবেন আপনাদের সামনে। সংসদে এই প্রশ্নগুলি উত্থাপন করবেন। এগুলি নিয়ে ইনশাআল্লাহ, যেহেতু সংসদে একবার উত্থাপন হয়েছে,
হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে আপনার যেহেতু আমাদের এই দাবির কথাটা উত্থাপন হয়েছে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কানে কথাটা গেছেন। দেখে দিছে আবহাওয়া খারাপ, ঝড় আসতেছে। যাই হোক, আমার ওয়াইফাই লাইন চলে গেছে, এই জন্য একটু ডিসকানেক্ট হয়েছিল, কানেক্ট হয়ে গেছিল, সমস্যা নাই। এখন আমরা জানতে চাচ্ছি আপনারা কে কোন জেলা থেকে স্মারকলিপি দিবেন, আমরা এটা একটু কনফার্ম হতে চাই। আপনারা কে কোন জেলা থেকে স্মারকলিপি দিবেন সবাই একটু কমেন্ট করে জানান। শুধু আমরা বকবা করলেই হবে না, আপনাদের দায়িত্বটা পালন করতে হবে। আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু আমরা সারাদিন চিল্লাইলেও কোনো কাজ হবে না। আমরা যখন যে কর্মসূচি যতটুকু দেই সেইটাকে আপনারা বাস্তবায়ন করেন, সফল করেন, তাহলেই দেখবেন যে একটার পর একটা আসবে। আর 10 তারিখের পর থেকে আপনারা জেলা উপজেলা বিভিন্ন জায়গায় আপনারা আলোচনা সভার আয়োজন করবেন, পারলে আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা উপস্থিত থাকব। এটাই হচ্ছে আমাদের কর্মসূচি। আপাতত এই কর্মসূচিগুলি চলবে, এরই মাধ্যমে আমাদের দাবির কথাগুলি আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করব।